কোনো কিছু বুঝে ওঠার আগেই দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা। এরপর অস্ত্র নিয়ে এভাবেই পালিয়ে যায় ছাত্রলীগ নেতা হাসান আল ফারাবী জয়। বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী বিজয় মিছিলে গুলি করে পালিয়ে গেলেও অপরাধী চিহ্নিত, কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে। ঘটনার একদিন পার হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরতে পারেনি। জেলার বিভিন্ন পয়েন্ট ও সন্দেহজনক বাসাবাড়িতে চলছে তল্লাশি। জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবী জয় গা ঢাকা দিয়ে আত্মগোপনে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে নানা প্রশ্ন জনমনে জন্ম দিয়েছে। দ্রুত গ্রেফতারে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের। এদের নাম সবকিছু প্রকাশ হয়েছে, আপনারা সবাই জানেন, এবং পত্রিকাতেও আসছে। আমার এই দাবি এদেরকে দ্রুতভাবে গ্রেপ্তার করার জন্য। আমার ছেলের যেভাবে হত্যা করছে গুলি দেয়া, ঠিক সেইভাবে যেন সুষ্ঠু বিচার হয়। আমাদের এতদিনে পথ চলাতে এটা একটা অশনি সংকেত হিসেবে আমাদের জন্য এসে দাঁড়িয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পুলিশ ও এলাকাবাসী জানায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন আনারস প্রতীক নিয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হন। এ সময় কলেজ পাড়া থেকে শাহাদাত হোসেন শোভনের সমর্থনে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলে শিক্ষার্থী ইয়াস রহমান ইজাজও ছিলেন। তবে কিছু বুঝে ওঠার আগেই ছাত্রলীগ নেতা আল ফারাবী জয় ইজাজের মাথায় পরপর 2টি গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আমরা ঘটনার পর থেকেই আমাদের যে পুলিশের তৎপরতা, যে গ্রেপ্তার অভিযান বা এই মূল রহস্য উদ্ঘাটন বা এই ব্যাপারে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কিন্তু তৎপর রয়েছি। স্বজনদের অভিযোগ, রাজনৈতিকভাবে পরিচিত এক ছোট ভাইকে নির্বাচনের দিন থাপ্পড় মারার কারণে ছাত্রলীগ নেতা গুলি করে প্রতিশোধ নেন। এদিকে ঘটনার পর অভিযুক্ত জয়কে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।